ওকে, এবারের প্রসঙ্গ ফাইনালি শেষে, মানে আগে এরকম ছিল না, বিএনপিকে লীগ নিষিদ্ধ করার আইন করতে হলো কেন? ফাইনালি বললাম এই জন্য যে থ্রু আউট ইউনূসের আমল বিএনপির পজিশন ছিল আমরা কোনো দল নিষিদ্ধ করতে পারি না, জনগণ করবে। সাকসেসিভলি, মানে যতবার এটা নিয়ে কথা হয়েছে মির্জা ফখরুল এই কথাই বলেছে। এখন কি হয়েছে আপনারা জানেন যে ফাইনালি ইউনূস সরকার, ইউনূস সাহেবই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা অধ্যাদেশ জারি করছে। যদিও তখন একটা টেকনিক্যাল ফাঁক আছে। ফাঁকটা হলো দল নিষিদ্ধ করা হয়েছে না, অ্যাক্টিভিটি তৎপরতা আর কি, তৎপরতা নিষিদ্ধ করা হয়েছে, দল না। এটা ছিল ইউনূসের তৎপরতা নিষিদ্ধ। দল আছে, দল নিষিদ্ধ না, লিগ্যাল টার্মটা লেখা আছে, দল নিষিদ্ধ না, দলের অ্যাক্টিভিটি নিষিদ্ধ। এটা ছিল ইউনূস সাহেবের ফাইনাল। ইউনূস সাহেব চিন্তা করতেছিল যে কোনভাবে বললে এটা মোটামুটি আওয়ামী লীগকেও অখুশি না, মানে আওয়ামী লীগ তো অনেক জায়গায় বলে বেড়াইবো, হ্যাঁ আমাদের নিষিদ্ধ করে রেখে দিচ্ছে, ইউনূস নিজে অবৈধ, সে আমারে নিষিদ্ধ করে রাখে। এগুলো ছিল আওয়ামী লীগের বক্তব্য। আর এই সময় মানে এক সপ্তাহ আগে আওয়ামী লীগ নিষিদ্ধ, বিএনপি নিষিদ্ধ করছে আওয়ামী লীগকে। এর আগে পর্যন্ত বিএনপির পজিশন ছিল আমরা একটা দল নিষিদ্ধ করতে পারি না, জনগণ করবে। সো এইটা যখন তুঙ্গে উঠছে, কেমন করে এটা যখন পাইরে উঠতেছিল না আর প্রচন্ড চাপ বাড়তেছিল, তখন বলা যেতে পারে বা হাতে ফুল দেওয়ার মতন এই এনসিপিকে দিয়ে, এই হাসনাতদেরকে দিয়েই, যেটাকে আমরা বলি যে 32 নম্বর ভেঙে দেওয়া। প্রথমে হয়েছিল 32 নম্বর ভেঙে দেওয়ার আন্দোলন, 32 নম্বর ভেঙেও দিছে। আর পরে হয়েছিল আওয়ামী লীগের নিষিদ্ধ করার স্থায়ী সমাবেশ ডেকে বসছিল শাহবাগে। পরে যেটা চলে গেছিল ওই জাজদের বাড়িটারি, যেখানে অর্থাৎ ইউনূসের অফিসে ঢোকার আগের রাস্তায়, ফাইনালি ওখানে গিয়ে শেষ হয়েছিল জিনিসটা। তামসার কথা হলো ফাইনালি যেখানে সমাবেশ বসেছিল এনসিপিরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, সেখানে এই জামাতও কিন্তু বাঁহাতে ফুল দেওয়ার মতন করে পার্টিসিপেট করেছিল। শর্তকালী একটাই, সে এইটার সাথে জয় দিছিল যে 71 আওয়ামী লীগের ভুল, ওই লাইনে বক্তব্য দেওয়া শুরু করছিল জামাত ইসলাম। আসি, তাই আমাদেরও দাবি আছে, আমরা যেইভাবে 71 নিজেদের আকাম, অযোগ্যতা, অ্যান্টি পিপুল রোলটাকে, সিদ্ধান্তটাকে ভুল করে আলাইছি, নিজেরাই বলি ভুল করে আলাইছি, ওটাকে জায়েজ মনে করতে হবে কনস্টিটিউশনে, এমন একটা ধারণা থেকে জামাত ওখানে যোগ দিচ্ছে। আর ওই থেকে ভর করেই ইউনূস এই অধ্যাদেশটা জারি করেছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। সেই দিনও বিএনপি বলেছিল আমরা কোনো দলের নিষিদ্ধের পক্ষে না। আপনারা এখনো পুরোনো দিনের পত্রিকা ঘেটে দেখেন, আমার কাছে চাইলে আমি রেফারেন্স সহ ওই দিনের পত্রিকা আপনাদেরকে পড়াইতে পারবো, আমার পুরো লেখা বা ভিডিওতে পাবেন। এইভাবেই চলে আসতেছিল আওয়ামী লীগ, ওই যে তৎপরতা নিষিদ্ধ, দল ঠিক আছে। তবে ওখানে আরেকটা কথা লেখা আছে, অধ্যাদেশের মধ্যে লেখা ছিল বলতে হচ্ছে এখন, ওখানে লেখা ছিল যে এটা ততদিন নিষিদ্ধ যতদিন, যেহেতু আইসিটি কোর্টে আওয়ামী লীগের নেতাদের বিচার চলছে, এই বিচারটা শেষ হলে পরে এইবার দলের বিচার শুরু হবে ওখানে, ততদিন পর্যন্ত এই বিচারের রায় যতদিন না হবে ততদিন এটা নিষিদ্ধ থাকবে। এই কায়দা করে দিচ্ছিল বিদেশিদের সকল আগ্রহ, দল নিষিদ্ধ কেন করা হলো, যেন তোরা আমাদের বাপ, হ্যাঁ তোদের কথা শুনে আমাদের চলতে হবে, তোরা কি কাউরে নিষিদ্ধ করিস না? তো জার্মানিতে নাজি পার্টি নিষিদ্ধ রাখছিস কেন? খুলে দে। আমেরিকাতেই বা কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ কেন? কমিউনিস্ট নামে দল করা যায় না কেন? কনস্টিটিউশন লেখা আছে, আইন করা আছে, তো তোরা নিষিদ্ধ করস না? হ্যাঁ, আওয়ামী লীগকে তোদের বাপ লাগে? হ্যাঁ, আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এত কাম করিস, এই যে জঙ্গি বলে নিষিদ্ধ করিস কেন? জঙ্গি নিষিদ্ধ করার সময় হুঁশ থাকে না? দুনিয়ার কে আছে যে দল নিষিদ্ধ করে না? আর এরই ভিতরে আরেক শয়তানি করতেছে জামাত ইসলাম। আমরা এখনো এই যে বিএনপি সংসদে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নতুন আইন বানাইছে, ওই আইন প্রসঙ্গে জামাতের অবস্থান হলো যে তারাই সাথে নাই।
আপনার কেউ খেয়াল করছে না জিনিসটা, মানে ধারাবাহিক জিনিসগুলো দেখেন আপনি। পোল্ট্রি মারতেছে কিভাবে, ক্ষণে ক্ষণে, যার যেখানে যা ধান্দা সেই ধান্দা অনুযায়ী কাজ করতেছে। জামাত ইসলাম আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে না, না আমরা কোনো দলের নিষিদ্ধ, কারণ তারা তো উঠতে বসতে নিষিদ্ধ হবে। আগামী দিনে কালকে কি আবার যেন চিৎপট হয়ে যাবে, আবার জামাত নিষিদ্ধ করার দাবি তুলবে, না আগে থাকতে করে দেওয়া বলে না, না আমরা ওনার দলের নিষিদ্ধের পক্ষে না। এই যে সবার নিজেদেরকে একটা পবিত্র সাজবার যে চেষ্টা, হ্যাঁ, আমরা দেখাই দিয়ে চোখে আঙুল দিয়ে দেখাই বলতেছি, এই সব তথাকথিত লিবারেল ওয়েস্টার্ন লোকেরা, তারা কি কোনো দল নিষিদ্ধ করে নাই? তারা কি সব সামাজিক অ্যাক্টিভিটিকে অ্যালাউ করে? সবার আগে উদাহরণ দিলে হোল ইউরোপে হিটলারকে নিষিদ্ধ করছেন কেন? তাহলে জিনিসটা কি হলো আসলে? এগুলো স্ব দলের নখামো, যার সাথে জনগণের কোনো স্বার্থ নেই, আসলে নিজের নিজের সংকীর্ণ স্বার্থ আছে। সো আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল এইভাবে। এইটাকেই এবার এই যে আর এক মহাজন কামাল হোসেনের মেয়ে সারা হোসেন, তাদের খুব দুঃখ, আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিচ্ছে। সারা হোসেন মম মম করতেছে, ইউনূসের এই দল নিষিদ্ধ করাটাকে সে মম মম করতেছে। এখন মুখে তালা, কারণ তারেক এটা করে নাই। তাহলে কি দাঁড়ালো তারেকের বিএনপির, যারা গত প্রায় 2 বছর ধরে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিরুদ্ধে ছিল? কেন? ইন্ডিয়া বলে দিচ্ছে, ইন্ডিয়ার সাথে ওইটা তার চুক্তি। তাহলে সার কথা দাঁড়ানো হলো যে বিএনপি পোল্ট্রি মারছে, সে নিজে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিল আনছে। এখন প্রশ্ন হলো যে কেন আওয়ামী লীগকে বিরোধিতা, এখন এই নিষিদ্ধ করার বিলটাকে তাদেরকে কেন আনতে হলো, যেটা এতদিন তারা বিরোধিতা করে আসছে? তারা আরেকজন রাজনৈতিক দল নিষিদ্ধ করতে পারে না, এইসব বকাবাজি করে গেছে, এখন পোল্ট্রি মারলো কেন? 1 নম্বর কারণ হলো, যেহেতু এটা নিষিদ্ধ হয়েছিল তার সুবিধা সে নিচ্ছিল। আওয়ামী লীগ নিষিদ্ধ থাকলে এইটার আড়ালে, আমি তো আইন করি নাই, এটা আগেকার আইন ছিল, আইন অনুযায়ী তাকে নিষিদ্ধ, এটা বলে চালাচ্ছিল সে একদিন। এখানে 2টা দিক আছে। প্রথম দিকটা হলো যে তারেক মানে এখনকার প্রধানমন্ত্রী, তারা ইউনূসের এই সংস্কার সব ফালাই দিবে, কনস্টিটিউশন সংস্কার কিছু রাখবে না, সে নিবে না। ফলে ওই এই যে সাধারণ সিদ্ধান্ত কনস্টিটিউশনে কিছু নিবে না, সেখান থেকে তাহলে লীগ নিষিদ্ধটাও বাদ পড়ে যায়, ওই অধ্যাদেশটা বাদ হয়ে যায়। ওই যে সকল কত 133 না কতটা অ্যামেন্ডমেন্ট আছে, এগুলো সব ফালাই দিবে, সব অধ্যাদেশ ফালাই দেবে সাধারণভাবে, এই হচ্ছে বিএনপির সিদ্ধান্ত। তাহলে লীগ নিষিদ্ধের অধ্যাদেশটা বাদ পড়ে যাবে। তাহলে এর যে মাখন খাইতেছিল এটা তো থাকবে না, সে লীগ নিষিদ্ধ নিজে করবে না। কেন? এইটা সে কমিটমেন্ট দিয়েছে ইন্ডিয়াকে, কিন্তু লীগ নিষিদ্ধ করে থাকার যে সুবিধাটা ওইটা তো খাইতেছিল, এটা কি হবে? তাই সে নিজেই আইন করতে গেছে। শুধু এই কারণ না, আরেকটা কারণ আছে। লীগ নিষিদ্ধ করে রেখে দিয়ে অ্যাকচুয়ালি তো লীগ তার প্রতিদ্বন্দ্বী, বিএনপির প্রতিদ্বন্দ্বী তো লীগ। সো বিএনপিকে লীগকে আটকে রাখার যে সুবিধাটা দল হিসেবে বিএনপি পাচ্ছিল, সেই সুবিধা এখন পাবে না। এখন তো গোপনে এইগুলা দল করতে থাকবে, গুছিয়ে থাকবে। এই যে ওরা বাধ্য হয়ে লোকাল বিএনপির লোকটাকে চাঁদা দিয়া, ভাই আমাকে একটু সমাজে থাকতে দিয়েন, এই যে সম্পর্ক করে টিকে থাকতে ফোর্স করেছিল ওদেরকে, নিজেরা আইনটা করে নাই, আইন করছিল ইউনূসের ঘাড়ে ছেড়ে। এই যে সুবিধাটা খাইতেছিল, এই সুবিধাটা এখন থাকবে না, তার প্রতিদ্বন্দ্বী বেড়ে যাবে। এমনিতে প্রতিদ্বন্দ্বী তো ওনারা আছেই, এটা সকল প্রতিদ্বন্দ্বী, মানে খালি সিট পাওয়ার প্রতিদ্বন্দ্বী আছে, জামাত এনসিপিদের প্রতিদ্বন্দ্বী, এটা যেটা। তো এখন এর মধ্যে আবার আওয়ামী লীগকে এনে দিবে, এটা তো স্বার্থের ব্যাপার আছে। সেই জন্য এখন লীগ নিষিদ্ধ করে দিলে তো ভাই ওদের, আমি করি না, তো আগে ছিল। তাহলে এটা হচ্ছে তার নতুন স্বার্থ। আর এখন ক্ষমতায় বসে গেছে, এখন ইন্ডিয়ার সাথে সে কি করবে এই বিষয়ে তার ওভারঅল পজিশনটা এখন হলো, যা কমিটমেন্ট আগে করেছিল আর এখনকার যা বাস্তবতা, তাকে অনেক কিছু সে এখন ভেঙে চুরে একটা দিবে একটা দিবে না, 50% দিবে, বাকি 50% দিবে না, এই রিফ্রেম নতুন করে সাজাবে বিএনপি। এই অবস্থা এখন সে আছে, যেহেতু সে মনে করছে আমি তো এখন ক্ষমতায়, ফলে ইন্ডিয়ার সাথে আগেই কি কমিট করছি, নট নেসেসারি সেটাই দিতে হবে আমাকে। সো এই যে বেটার পজিশনটা আছে সে, ফলে এই কারণে সে অগ্নিহোত্রীদের সাথে ডিল করতেছে এখন এইভাবে, যে আমি যেটুক দিব ওইটুক নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, তোমাদেরকে আমি যেভাবে দিব সেভাবে সন্তুষ্ট থাকতে হবে হতে। প্লাস এখানে আরেকটা দিক আছে, রয়ের পজিশন বা অগ্নিহোত্রীদের পজিশন আর লীগের পজিশন এক না, এখানে আবার একটা ফারাক আছে। যদি তারেক এই দুজনের কোনোটাকে কিছু না দেয়, তাহলে এটা ইন্ডিয়ার ক্ষতি হবে বেশি। ইন্ডিয়া সেই জন্য এখান থেকে সরে আসবে, লীগ যার নামে যাক,
আমার যেটুকু স্বার্থ ওইটুকু আমাকে দাও। র বা ইন্ডিয়া ক্রমশ ওদিকে চলে যাবে, এবং সেক্ষেত্রে যদি নিগোশিয়েট হয় যে তোমার লিগকে কমপ্লিটলি অস্বীকার করতে হবে, সে বলবে হ্যাঁ রাজি আছি। এইটারই আলাপ এখন আপনারা দেখতেছেন যে হাসিনাকে বের করে দিবে কিনা তার দেশ থেকে, এই আলাপটা উঠতেছে এই জন্য ফাঁকে ফোকরে। সো এইটা ক্রমশ ওদিকে যাচ্ছে যে লীগের হাত ছেড়ে দিয়ে আওয়ামী লীগ, ইন্ডিয়া যদি তার সুবিধা পায় বেটার, সে ওটা নিয়ে থাকতে চাইবে। সো এখন এটা এদিকে চলেছে, এই সব কিছু মিলিয়ে এই যেখান থেকে সরে যাচ্ছে জিনিসটা। সো বিএনপির এই আমরা কেন লীগ নিষিদ্ধ করতে যাব, আমরা কোনো দল নিষিদ্ধ করার পক্ষে না, এই ছলনাটা মূলত ইন্ডিয়ার দালালি করতে চেয়ে বলা হয়েছিল সেকালে। এটাই চলতেছিল ইউনূস আমল পর্যন্ত, কারণ ওটা কমিটমেন্ট ছিল ইন্ডিয়ার কাছে। আর এখন এই যে আবার পোল্টি মেরে আবার নিষিদ্ধই করতেছে, আর এই নিষিদ্ধ করার মানে হলো এখন যে তারা ইন্ডিয়াকে ছাড় দিবে, আওয়ামী লীগকে দিবে না। এইদিকে যাচ্ছে এখন পরিস্থিতি। থ্যাংক ইউ।